নজর রাখবো পরবর্তী সংবাদে। সরকারি চাকুরিতে সরকারি দপ্তরে চাকুরি করা সত্ত্বেও সরকারি ঘর পাচ্ছেন এমনই বিষয় নিয়ে অভিযোগ উঠে আসছে। বিশেষ করে জানা গেছে ছেলে চাকরি করেন রেল দপ্তরে, বৌমা অবশ্য রাজ্য স্বাস্থ্য দপ্তরে কর্মরত, আর তারাই পাচ্ছে বাংলাতে এবার বাড়ি। ঘর প্রায় সম্পূর্ণ হওয়ার পথে, আর এই আবাসের ঘর সম্পূর্ণ আর্থিক দুর্নীতি রয়েছে এমনই অভিযোগ তুলে শান্তিপুর ভিডিওর কাছে অভিযোগও দায়ের করেছেন এলাকাবাসী। ঘটনা নদিয়ার শান্তিপুরের ব্লক নবলা গ্রাম পঞ্চায়েতের বসাকপাড়া এলাকায়। ওই এলাকার বাসিন্দা মন্টু বসাক তার ছেলে রেল দপ্তরে চাকরি করে, তার বৌমা রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরে কর্মরত বলে জানা গেছে। কিন্তু সরকারি নিয়মে পরিবারে যদি কেউ সরকারি চাকরি করেন তাহলে সে ঘর পাওয়ার যোগ্য নয়। কিন্তু প্রশ্ন উঠছে, তাহলে কিভাবে তিনি সরকারি ঘর পেলেন? এই বিষয়ে এলাকার বাসিন্দা পলাশ দাস শান্তিপুর ভিডিওর কাছে একটি লিখিত অভিযোগও জানিয়েছেন। তিনি বলেছেন যে সম্পূর্ণভাবে অবৈধ ঘর পেয়েছে ওই পরিবার। কি রয়েছে বিস্তারিত কি বলছেন এই প্রসঙ্গে ভিডিও এবং পাশাপাশি সংশ্লিষ্টদের পক্ষ থেকে কি উঠে আসছে শুনুন। একটা অভিযোগ হয়েছে যে আপনার ছেলে রেলের চাকরি করে, আপনার বৌমা স্বাস্থ্য দপ্তরে চাকরি করে, তা সত্ত্বেও আপনি বাংলার যোজনার ঘর পেয়েছেন। এটা তো নিয়মের মধ্যে পড়ে না। আপনার এলাকা থেকে কমপ্লেন করেছে ভিডিওর কাছে, কি বলবেন আপনি? হ্যাঁ, আমার ছেলে আলাদা, আমি আলাদা, আমরা আলাদা। আমরা তাঁত বুনে সুতো করে খাই, দেখছেন তো আমরা সুতো করে খাই। আচ্ছা, তাঁত বুনে খাই। তাহলে এখন মানুষের তো অনেক কিছুই বলে। ইনকোয়ারি এসেছিল আপনার বাড়ি? হ্যাঁ, আমার বাড়ি ইনকোয়ারি এসেছিল। ইনকোয়ারি করে দেখে গেছিল? হ্যাঁ। আচ্ছা, মানে আপনি ছেলের সঙ্গে থাকেন না? না। কতদিন ধরে আপনি আলাদা খান? আমরা অনেক দিন থেকেই আলাদা খাই, কেন ছেলে বিয়ে থা করে ওদের মতো ওরা থাকে, আমাদের মতো আমরা থাকি। মানে ছেলে আপনাদের দেখে না? দেখে না বলতে এক বাড়িতে থাকি, ওই টুকটাক সময় বিশেষ দেখে এরকম। তাহলে আপনি এতদিন কোথায় বসবাস করতেন? এখানেই কিভাবে বসবাস করছেন এখন? এই ঘরে। আচ্ছা, কিসের ঘর এটা? টিনের ঘর। আচ্ছা, এখন বাংলার বাড়ি পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। ছেলের ঘরে আপনাকে থাকতে দেয় না? থাকতে দেয় না? না। মানে এর জন্য কি আপনি ঘরের আবেদন করেছিলেন? হ্যাঁ, ঘরের আবেদন আমি আগেই করা হয়েছিল, এখন পেয়েছি। তাহলে ইনকোয়ারির পরে আপনি ঘর পেয়েছেন, এখন ঘর প্রায় তৈরি? হ্যাঁ হ্যাঁ। আর যে অভিযোগটা সামনে আসে সেটা কি বলবেন? সেটা কি বলবো, সেটা এখন মানুষ তো অনেক রকম অনেক কিছুই বলে। ছেলে চাকরি করে এই জন্য অনেকেরই অনেক রকম হিংসে হয়, অনেক রকম কথাই বলে, তো বলবেই। কি নাম আপনার? অঞ্জলি বসাক। এই জায়গার নাম কি? বুইচা বসাক পড়া। হচ্ছে মন্টু বসাক, ওনার ছেলের রেলের দপ্তরে কর্মরত, ওনার বৌমাও সরকারি দপ্তরে চাকরি করে, তাদের সরকারি ঘর এসছে, কিন্তু এটা তো নিয়মের মধ্যে পড়ছে না। এই বিষয়ে একটা অভিযোগও দায়ের হয়েছে ভিডিওতে, কি বলবেন? দেখুন, পশ্চিমবাংলায় বেনিয়মটাই নিয়ম। এই যে আবাস যোজনার ঘর, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর নিয়ে যে দুর্নীতি হয়েছে, তার কারণেই দীর্ঘদিন পশ্চিমবাংলার গরিব মানুষ এই আবাস যোজনার ঘর থেকে বঞ্চিত হয়েছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় বঞ্চিত করে রেখেছিল তার দুর্নীতির কারণে। একই পরিস্থিতি হচ্ছে আমাদের শান্তিপুর ব্লকেও তৈরি হয়েছে, যে আবাস যোজনার ঘরে আমরা দেখেছি যে সমস্ত অফিসার দিয়ে এনকোয়ারি করা হয়েছিল বা যাদের দিয়ে এনকোয়ারি করা হয়েছিল তারা সঠিক এনকোয়ারি করেনি। এখন চাকরিজীবী এরকম বহু দেখাতে পারবো, তার বাবা মায়েরা ভারত সরকারের চাকরি করে, কেউ রাজ্য সরকারের চাকরি করে, তার বাবা মায়েরা হচ্ছে আবাস যোজনার ঘর পাচ্ছে। অথচ দুস্থ মানুষ, আপনি বাঁশডোবে যান না, আপনি ছোট জিয়াপুর যান, আদিবাসী অধ্যুষিত এলাকাগুলোয় যান, কি ভয়ঙ্কর অবস্থা মানুষের। ঘর নেই, থাকার জায়গা নেই, মানুষ পাতা দিয়ে ঘর করে রেখেছে। সেই শান্তিপুর ব্লকে যে এইভাবে দুর্নীতি হতে পারে আমার ধারণা ছিল না। আমি বলবো যে টাকা তো ফেরত হবেই, এবং কঠোর শাস্তি যাতে হয় তার জন্য নির্দিষ্টভাবে বিডিও সাহেবকে অনুরোধ করব, তিনি অভিযোগ করুন, থানায় অভিযোগ করুন, এফআইআর করুন এবং গ্রেপ্তার করুন। এর সঙ্গে কি আর্থিক দুর্নীতি রয়েছে কিছু? একদমই তাই। তৃণমূলের নেতারা এলাকায় অফিসার গেলে বলে দিচ্ছে এর ঘরটা করতে হবে, ওর ঘরটা করতে হবে না। তাহলে কি করে হবে? এবার কোন অফিসারের কার ঘাড়ে কত মাথা আছে বলুন তো, যে তৃণমূলের নেতার কথা অমান্য করে সে এনকোয়ারি করে আসবে? গোটা দুর্নীতিটাই নিয়ন্ত্রণ করছে তৃণমূল, এবং আর্থিক লেনদেনের মাধ্যমে এই ঘরের আবাস যোজনার ঘরের দুর্নীতি নিয়ন্ত্রিত হচ্ছে। আপনার নামটা? চঞ্চল চক্রবর্তী, সহকারী সভাপতি, শান্তিপুর পঞ্চায়েত সমিতি।
আপনারা শুনলেন শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতির বক্তব্য। তিনি বলছেন যে যারা সরকারি এমন অনেক পরিবার রয়েছে, ভারত সরকারের সরকারি পদে কর্মরত রয়েছে, রাজ্য সরকারের সরকারি পদে কর্মরত রয়েছেন, কিন্তু তারাও পেয়ে যাচ্ছেন দেদার ভাবে এই প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর। কিন্তু কিভাবে পাচ্ছেন প্রশ্ন যখন তোলা হয় তখন তিনি বারবার বলছেন যে সেখানে আর্থিকভাবে দুর্নীতি হয়েছে, যে পরিবারে দুজন চাকরি করে সেই পরিবারেই কিভাবে সরকারি ঘর পেতে পারে সেটা একটা অবাক করার বিষয়। অন্যদিকে দুস্থ পরিবারগুলি আজকে ঘর না পেয়ে ঘর থেকে মানে বঞ্চিত হচ্ছেন এই সুবিধা থেকে, তাদের দিকে তাকাচ্ছে না বাংলার সরকার, এমনটাও কিন্তু অভিযোগ তিনি বলেছেন এবং তিনি এর সঙ্গে আর্থিক দুর্নীতিকেই বিশেষভাবে জড়িয়েছেন। যাই হোক, এই প্রসঙ্গে যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি অঞ্জন শুকুল। অঞ্জন বাবু, কি বলবেন, কি জানতে পারছেন এই বিষয়ে? দেখো, পশ্চিমবঙ্গ আর সেখানে দুর্নীতি থাকবে না এটা কখনোই হতে পারে না। যেখানে হাজার হাজার মানুষ মাথা গোজার কোনো ঠাঁই পায় না, সেখানে কিরকম অবস্থা না বললে কিন্তু মানুষ বুঝতেই পারবে না। ছেলে চাকরি করে রেল দপ্তরে আর বৌমাদের স্বাস্থ্য দপ্তরে, আর তারাই পাচ্ছে কিনা বাংলার আবাস যোজনার বাড়ি। ঘর প্রায় সম্পূর্ণ হওয়ার পথে, আর এই আবাসের ঘর সম্পূর্ণ আর্থিক দুর্নীতি হয়েছে এই অভিযোগ তুলে আজ শান্তিপুরের বিডিওর কাছে অভিযোগ দায়ের করেছে এলাকাবাসীরা। ঘটনার মধ্যে শান্তিপুর ব্লকের নবল গ্রাম পঞ্চায়েতের বসাকপাড়া এলাকায় ওই এলাকার বাসিন্দা মন্টু বসাক, তার ছেলে রেল দপ্তরে চাকরি করে, তার বৌমা স্বাস্থ্য দপ্তরে চাকরি করে। কিন্তু সরকারি নিয়মে রয়েছে পরিবারের কেউ যদি চাকরি করে সেক্ষেত্রে কিন্তু সরকারি ঘর তারা পাবেন না। এ বিষয়ে ওই এলাকার বাসিন্দা পলাশ দাস শান্তিপুর বিডিওর কাছে আজকে একটি লিখিত অভিযোগ জানিয়েছেন। তিনি বলেন সম্পূর্ণ অবৈধভাবে ঘর পেয়েছে ওই পরিবার। যে পরিবারে দুজন চাকরি করে সেই পরিবার কিভাবে সরকারি ঘর পেতে পারে? তিনি এর সঙ্গে বলেন আর্থিক দুর্নীতি হয়েছে, আর এই দুর্নীতির সঙ্গে যুক্ত কিন্তু শাসক দল। যদিও এ বিষয়ে মন্টু বসাকের স্ত্রী অঞ্জলি বসাক বলেন, আমার স্বামী স্ত্রী আলাদা থাকি আর ছেলেরা আলাদা থাকে, আমরা তাই দাঁত গুলে খাই। কিন্তু বাস্তব হচ্ছে যেখানে একই ভোটার কার্ড, অর্থাৎ আমরা জানি সরকারি নিয়মে যদি কোনো পরিবার আলাদা থাকে তার জন্য রেশন কার্ড আগে আলাদা করতে হয়, তারপর তাদের সাথে ভোটার তার নাম আলাদা। কিন্তু এখানে কিন্তু একই ফ্যামিলি, তার বাবা হচ্ছেন ওই বাড়ির কিন্তু মেম্বার, মূল মেম্বার, আর তারা শাখা পোশাখা, সেক্ষেত্রেও কিন্তু সরকারি নিয়ম লঙ্ঘন করা হয়েছে। আর এই জন্য এই বিষয়ে এলাকার পঞ্চায়েত সদস্যের স্বামী অর্থাৎ তৃণমূলের বুথ সভাপতি স্বদেশ দাস বলেন, যারা মূলত ঘর পাওয়ার যোগ্য নেই সেই তালিকা আমি বিডিও অফিসে করিনি, আমরা কেউ করিনি, বিডিও অফিসে করেছে। দেখো কিরকম, যখন শাসক দলের কেউ জড়িয়ে পড়ে তখনই কিন্তু সরকারি আধিকারিকদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ তোলা হয়। কিন্তু সরকারি কারা? রাজ্য সরকার চালাচ্ছে পশ্চিমবঙ্গের তৃণমূল, আর সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। এর আগে যেহেতু ভারতবর্ষের আবাস যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনার যে ঘর ছিল সেখানে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির অভিযোগ দিলে হিসেব দেয়নি রাজ্য সরকার। তার জন্য কিন্তু নরেন্দ্র মোদী অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী তিনি কিন্তু পশ্চিমবঙ্গকে আর্থিকভাবে অর্থাৎ ঘরের আর্থিক কিন্তু বন্ধ করে দিয়েছে। তারপরেও কিন্তু এদের কোনো মানে কি বলবো কানে জল ঢুকছে, আবার কিন্তু সেই একই রকম দুর্নীতি, যার জন্য বিভিন্ন অভিযোগ করছে। এখন বিডিও যে তার স্টাফেরা যে এনকোয়ারি করেছে, একবার না ছবার এনকোয়ারি করার পর কিন্তু তারা ঘর পেয়েছে। তাহলে কি প্রশ্ন, পেছনে তৃণমূলের অর্থাৎ শাসক দলের লোকেরা টাকার বিনিময়ে ঘর দিয়েছে, যার জন্যই তারা দেখতে পাইনি। এখন বিডিও কি করে সেটা দেখার। তবে আমরা এটাও জানতে পেরেছি বিরোধী দল অর্থাৎ বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ যেমন জানিয়েছেন বিডিওকে, পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও কিন্তু তারা জানাবেন সম্পূর্ণ ঘটনা। এখন দেখার বিষয় যে এই সমস্ত ঘটনা জানার পর মুখ্যমন্ত্রী কি ব্যবস্থা নেন সেটার দিকে তাকিয়ে রয়েছে গোটা শান্তিপুরবাসী। একেবারে ধন্যবাদ। অর্থাৎ যে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর কেবলমাত্র গরিব দুস্থরা যারা নুন আনতে পান্তা ফোড়ায় কিংবা ঘর নেই তাদের জন্য এই ব্যবস্থা করা হয়েছিল, কিংবা এই প্রকল্প এনেছিল মোদী সরকার। কিন্তু পশ্চিমবাংলা
কি হচ্ছে না দুর্নীতি ছেয়ে গেছে রীতিমতো। বলা চলে যে এবার বেনিয়ম রীতিমতো তৃণমূলের আমলে সেই বেনিয়মটাই এখন স্বভাবে পরিণত হয়েছে। একাংশ মহল থেকে ক্ষোভ উগরে দেওয়া হয়েছে, যে জায়গায় বারবার ইনকোয়ারি করা হচ্ছে তারপরেও এইভাবে সরকারি চাকুরিতে কর্মরত অবস্থায় থাকা সত্ত্বেও তারা দেদার ভাবে অর্থের বিনিময়ে এই প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পেয়ে যাচ্ছেন। তবে কি সত্যি সরকারের সেক্ষেত্রে কোনো রকমের হাত রয়েছে এর পেছনে? একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, যদিও এখন দেখার বিষয়, যেহেতু এই বিষয়ে শান্তিপুর ব্লকের ভিডিও সঞ্জীব ঘোষ তিনি অবগত হয়েছেন এবং তার তদন্ত প্রক্রিয়ার পরে কি বক্তব্য রাখেন কিংবা কি পদক্ষেপ গ্রহণ করেন সেটা অবশ্য লক্ষণীয় বিষয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।